व नबियों में रहमत लक़ब पाने वाला, व नबियों में रहमत लक़ब पाने वाला, मुराद गरीबों की बरलाने वाला, फकीरों का मलजा ज़ईफ़ों का मावा, यतीमों का वाली गुलामों के मौला, उतर कर हिरा से सुए कौम आया और के नुस्खे की मियाँ साथ लाया, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। अल्लाहर पैगम्बरे অনেকে তো বদলা না লয় এই কারণে যে এই গুণিয়ান এই চরিত্রইয়ান দেইরে হাজার হাজার কাফের মুশরিক ইসলামের ছায়া তলে আয় কালমা পড়ি মুসলমান হয়ে সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু ওল মুরব্বি হল একজন আরেকজনের কষ্ট ন দিবে, চাহে মুখে হোক কথায় হোক অথবা খাজে হোক, হনকিয়ার কষ্ট দন ইয়ান নবীর চরিত্র নয়। নবীর চরিত্র ইয়ে হনকিয়ার কষ্ট নদন, নবীর চরিত্র কি হনকিয়ার কষ্ট নদন। সাধারণ ইভাবে নিকৃষ্ট প্রাণী এই প্রাণী বেরো না কষ্ট দিতে নবীর চরিত্রই দিয়ে এবং উত্তম চরিত্রের পরিচয়ই আর দ্বারা হনিকে কষ্ট নয়। হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার প্রকৃত মুসলমান ওই ব্যক্তি জীবের মুখে হনিকে কষ্ট ন পায়, জীবের কথায় হনিকে কষ্ট ন পায়, জীবের হাজে হনিকে কষ্ট ন পায়, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি জবানে হনিকে কষ্ট ন দে, কথার মাধ্যমে হনিকের কষ্ট ন দে, আতে হনিকের কষ্ট ন দে, মানি হাজর মাধ্যমে হনিকের কষ্ট ন দে, হনিকের কষ্ট নদন ইয়ান উত্তম চরিত্রের পাঠ। আর এই চরিত্র সবচেয়ে বেশি স্বয়ং সম্পূর্ণ বাবা আজিজ আর নবী তুম সুবহানাল্লাহ। হনিকের কষ্ট ন আল্লাহ রাসূল পুরো জিন্দেগি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই হনিকে কষ্ট না পায়। এতাল্লাই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হদে হদ পুরা পৃথিবীরে আল্লাহর পয়গম্বরের জয় লাভ করি দে আল্লাহর নবীর আখলাক এবং চরিত্রের মাধ্যমে। সুবহানাল্লাহ। সাইলে মক্কা বিজয়ের দিন লাশ লাশ বানাই ফেলে তো সাহাবায়ে কেরাম শুধু অর্ডার বাকি আছে, এই সাহাবীও যারা জিয়ত মারি গেল শুধু এক দূর হইল হইতো পুরা মক্কাত লাশ হইত। অথচ এত বড় বিজয়ী জাতি দীর্ঘ 21 বছর নির্যাতন সহ্য করি যেতে মক্কার ক্ষমতা পাইয়ে মক্কার কাফেরল জোন আসুন বলে আধা রাইতে রাইতে 9টা 10টার পরে সারার পরে পরিস্থিতি সাহেবুল্লাহ আস্তে আস্তে বাইরে মেয়ে বল বলে বেগুন ডুবকি হয়েছে সৈতলে কেলাই আতিককে সাহাবাই কেরাম হলে ইজ্জতের উপর হামলা করে বলি নাউজুবিল্লাহ। সাহাবাই কেরাম হলে কোনোদিন করিবে না, কিন্তু ইতারা কাফের হলার ধারণা এবং বিশ্বাস অনুযায়ী ইতারা হতে বিজয়ী জাতি আনন্দ মিছিল করে দেয় দুয়ান হার ঘর হারিয়ে না যায় দাম দাম ভাঙার ধরে এতাল্লাই গাড়ি হারিয়ে না যায় দুম করে বের করে ধরি কেলাই তো খুশি নাড্ডে দোয়া টান না হনে না দেখো না 5 তারিখের দিন মানে গাড়িও চলতে না খুশি বলে গাড়ি ভাঙি লাগবে খুশি গাড়ি ভাঙে দিন তো জালেমি বলতো তোর মাজার পার্থক্য কি? কাফের হলো মনে করি কি দে মেয়ে বলো মনে করি কি দে আজিয়া যেহেতু ইতারা এতদিন বাদে ক্ষমতা পাইয়ে আজিয়া ক্যাং করে হনি হয় তো ক্যাং করে গিয়ে ইতারা হতে আর রাতি আস্তে নেলিয়ে সাজ দে। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল কোন বিজয়ী জাতি কোন খনা আনন্দ উল্লাস নগরের মিছিল নগরের কি গরের কিয়াই বলে তিয়ে তিয়ে এর নামাজ পড়ে কিয়ারে ফাইদের রুকু অবস্থাত কিয়ারে সিজদা অবস্থাত আর কিয়ারে বলে আল্লাহর হাসে মুনাজাত করে করে খাদের পরওয়ারদিগার আলম। এতদিন পর্যন্ত আমরা কাফের নির্যাতনতা ছিলাম,
এতদিন পর্যন্ত জালেমর জুলুমতা ছিলাম আজিয়া এত বড় একখান বিজয় আরারে দান করিয়ন এত বড় একখান সফলতা আরারে দান করিয়ন ও আল্লাহ ইনারা গর্গিত নয় ইন অনে আরারে সাহায্য করিয়ন দে অনর শুকরিয়া কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করিয়ন এন হই আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হল রাইতে নিশিত মধ্যে এগোজা আল্লাহর হাসে হাজাত আছে সুবহানাল্লাহ এতলা নবীর চরিত্র ওই যে হনুকে রাখস হনুকে তো বদলানো হনুকে নবীর দ্বারা হস্ত না ভাই সুবহানাল্লাহ ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাঁচাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি আজিয়ার এই দিনই মুবারক মাহফিলে তাই জীবনের কিছু সময় ব্যয় করি বললাই আল্লাহ সুযোগ করে দিয়ে আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমার বয়ানই বিশেষ করে এশারের নামাজের ফরতে লয়ে পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে পেশ করিলেন। বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস বর্ষিয়ান আলেম দ্বীন হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা হাফেজ ফরিদ আহমদ আনসারী সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি যা বয়ানই সামনে আলফাজ বয়ানই আল্লাহ রাব্বি আগুনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিসে মুবারাকাত মুখতাসার সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতত আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান লাকাদ জাআকুম রাসূলুন আল্লাহ তোমার হাসক বড় রাসূলের আগমনই মিন আনফুসিকুম ইবাবার অন্য হন জাত নয় অর্থাৎ মানুষের জাত মানুষের বিতুত্ব নেই আয় আল্লাহ তোমার আল্লাহ বড় একজন রাসূল ফাটাই। এই আয়াতের মধ্যে আল্লাহ আর নবীরে নিজে বড় বলি হই সুবহানাল্লাহ হইলে বড় ইয়ান আয়াতত বিস্তারিত ন হয় কিন্তু হাদিস শরীফত বিভিন্ন কিতাবত আর নবীর বড়ত্ব সম্পর্কে আলোচনা করি। ইবা এমন একজন বড় নবী জিবাই দুনিয়ার তুতায় কদম মাইলে সোজা আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। ইবা এমন একজন বড় নবী জিবাই জমিনতুন বইরে শাহাদাত আঙ্গুল দিয়ে আঙ্গুলি ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়। ইবা এমন একজন বড় নবী যেই নবীর আগমনে কোন নির্দিষ্ট এলাকা নয় বরং যেই যেই জায়গা খোদার খোদাই চলে রবর রুবুবিয়ত চলে প্রত্যেকখান জাগাল্লাই আর নবীর নবুয়তর আল্লাহ ব্যাপক করে দিই। ইবা এমন একজন বড় নবী
যেই নবী মেরাজের দিন রাতিয়া যেই নবীর পিছনে নামাজ পড়াই অন্যান্য সমস্ত নবীরে মুক্ত দিবা নাই আল্লাহ আর নবীরে সমস্ত নবীর ইমাম এবং ইমামুল আম্বিয়ার উপাধিতে ভূষিত হইবে সুবহানাল্লাহ। এল্লে একজন বড় নবী, এল্লে একজন বড় রাসূল। আল্লাহ যে আর বাকত ফেলাইয়ে ইয়েন আল্লাহ আর খুশি নাকি বেজার দরখাস্ত কর কিনে অনেক উম্মতল নবীল পর্যন্ত দরখাস্ত করিয়ে দেন, ও আল্লাহ যেই নবীর গুণগান অনেক যেভাবে হইতে লাগিয়ন এই নবীবের আর একটা করি উম্মত বললে সুযোগ দেন, এলে দরখাস্ত করিয়ে দেন। ইতেরারে আল্লাহ সুযোগ নদী বিনা দরখাস্তে এত এক বড় পয়গম্বরের উম্মত হিসেবে আল্লাহ যে আর মতো সাধারণ মানুষ হলর কবুল করি গিয়ে ইয়ান কি ছোট নিয়ামত নাকি বড় নিয়ামত? নিয়ামত পাইলে নিয়ামতের শুকর আদায় করা বলে, নিয়ামত পাইলে যদি শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। কোরআন শরীফত আছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তো ও আর বন্ধ আই নিয়ামত দিদ নিয়ামতিন ফাই, যদি তোমরা শুকর আদায় করো আই নিয়ামত আরো বাড়াই দিও। আর যদি নিয়ামত ফাইরে নিয়ামতর কদর না করো দয় নিয়ামত তো হারি লইম তো লইম আই কঠিন শাস্তির সম্মুখীন হইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বড় নিয়ামত আল্লাহ আর দান করি কি তো ইয়ানোর শুকর আদায় করার মানে শুধু আলহামদুলিল্লাহ নয়, নবীর মতো বড় নিয়ামত পাই শুকর আদায় করার অর্থ হইছে দৈনন্দিন জীবনে নবীর সুন্নত এবং আদর্শরে বাস্তবায়ন করা। কিয়া আর নবী যেতে বড় আর নবীর আদর্শ বড় নবীনের নবী যেহেতু বড় নবীর রায় গিয়ে আদর্শ জিন বড়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীত আগমন করিবার আগে এই পৃথিবী এর সিস্টেম পরিবেশ পরিস্থিতি কিরকম আছিল আর আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে এই পৃথিবী এর মুহূর্তের ভিতর কিভাবে পরিবর্তন করি গিয়ে কিয়ের মাধ্যমে করি গিয়ে একমাত্র আর নবীর আখলাক চরিত্রের মাধ্যমে অল্প টাইমত সমগ্র পৃথিবীর রূপ আল্লাহ পরিবর্তন করে দিয়েছে সুবহানাল্লাহ। তার মধ্যে একখান সবচেয়ে বড় গুণই আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আর নবী জিন্দেগি থনে গেত বদলানো হইতে হ্যাঁ আর নবী জিন্দেগি থনে গেত কিন্তু বদলা যদি লইতে চাইলে ফেরতে না ফেরতে। বিশেষ করে যেদিন মক্কা বিজয়ী মক্কার প্রেসিডেন্ট আর নবী দীর্ঘ 13 বছর মক্কা কাফের হলে সাহাবায়ে কেরাম হল নির্যাতন করি আল্লাহর হুকুমে হিজরত করি মাতৃভূমি ত্যাগ করি মদিনা শরীফ গেল গই এডো কাফের হলে তাই তো নদে বিভিন্ন যুদ্ধ জিহাদ করা করি ইয়ার প্রায় 8 বছর পরে 13 টা 8 কত এগুই না 21 বছর পর্যন্ত লাগাতার নির্যাতন করি হিজরত করি মক্কা শরীফ মদিনা শরীফ গিয়ে দে ইতেরার বাড়িঘর ভাঙি দিয়ে ফুয়াশা যারা আছিল ইতেরার নির্যাতন করি এদিক কিনার পরেও যেই তারিখত মক্কা বিজয়ের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই যেতে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করে সাহাবায়ে কেরাম খুব জজবা লইয়ে স্লোগান দেন কি হয় আদা আল-ইয়াউম ইয়াউমুল মালহামা আল-ইয়াউম ইয়াউমুল মালহামা আল-ইয়াউম ইয়াউমুল মালহামা
আজকে বদলা নেওয়ার দিন, প্রতিশোধ নেওয়ার দিন। ও মক্কার কাফেরল, দীর্ঘ 21 বছর আর যেই নির্যাতন করিও, যেই নিপীড়ন চালাইও, যেই অত্যাচার করিও, ইনবে একদিনের বদলা আজিয়া আর লইও। যেহেতু প্রেসিডেন্ট ইদা আর নবী আজিয়া খনে গেরে সাথ দিয়া যাইতে নয়, ব্যাগ গুণতুন আজিয়া বদলা লইও। এন হই সাহাবাই কেরামল মক্কা শরীফত যেতে প্রবেশ করিবার লাই ঢুকের প্রবেশ করের আল্লাহর পয়গম্বরে যেতে নাকি সাহাবাই কেরামলর স্লোগান নিবে ফুনিয়ে সাহাবাই কেরামলর আর নবীর দিক নির্দেশনা দেন। ও আমার সাহাবী, আলিয়মিয়মুল মলহামা হইও দে, মলহামার লামিবারে রাদি বদলি দাও। মলহামার লামরে যদি রাদি বদলি দিলে কি হইব? মরহামা। দুয়া শব্দ, ও গইদে মলহামা লদি, আর গইদে মরহামা রদি। মলহামা মানে যুদ্ধ করন, আর মরহামা মানে দয়া করন। মরহামা মানে কি করন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে দিতে রে লামরে কি দিব বদলি দাও, রা দিব বদলি দাও। অর্থাৎ আজিয়া বদলা লইম তো নয়, আজিয়া মক্কাবাসীকে মাফ করে দিন। আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করে ফেলি সর্বপ্রথম দিয়ে ওসমান ইবনে তালহার হাসে ইবাখন আল্লাহর ঘর কাবা শরীফের চাবি জিবের হাতত আছিল। ইবার হাসা আর নবী গিয়ে যাইরে হদ ওসমান চাবি দাও। ইবাখন ওসমান হিজরতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেল একা করে মনে হল যে আল্লাহর রাসূল তো আজ হিজরত করি মদিনা শরীফ যাই মই যাইবার আগে যে আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে নামাজ সাম করি ইয়ান মনে হল যে আর রাসূল তো ওই সাবিওয়ালার হাসে গেল যাইরে সাবি তো ওইরে সাবি না দে, শুধু না দে নয় আরো উল্টা বহাবহি করি। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইল দে ওসমান তুই সাবি না দিবে হয়তো নদ্যম হয়তো এনে কেন সময় আইবে তো দেবে সাবি আর তো দিবিও আজ সামনে তুই অসহায়ের মতো দিয়ে যাবে। তখন ওসমান ইবনে তালহা হদ ই হতাই বলে মক্কার এত বড় বড় কাফের নেতা বেগুন কি নাক টানি টানি ঘুম যাইবে দে না ই তুই হতে পারো না। আচ্ছা বন্দুকর গুলি মিশাইতে পারিবে আর নবীর কথা মিশাইবে আর নবীর কথা মিশাইতে এই সময় 8 বছরের ভিতরে সময় নাইছে। ওসমান ইবনে তালহার যাইরা হতে চাবি দাও, চাবি দেওয়ার সাথে সাথে ওসমান ইবনে তালহায় জাফাতুন নালাই চাবি আর নবীর হাতের মধ্যে দিয়ে দিবসযোগ্য শব্দ হয়ে দা আমানত। কি হয়ে দা আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর খুলি এটা ভিতরে ঢুকি নামাজ পড়ি নামাজ পড়ে নিজের হাতে এটা যেটুকুন মূর্তি আছিল মূর্তি ব্যাগুন আল্লাহর পয়গম্বর নিজের হাতে ভাঙি ফেলি। এটা বড় বড় সাহাবাই কেরাম যারা আছে উনি বাদ দি খুশি হয়ে দে সাবি আর দেন আবু বকর হত আর দিতে উমর হত আর দিতে উসমান হত আর দিতে আলী হত মার না দিব আমি জোর সত ভাইও জামাইও আর দিব। সাহাবাই কেরাম ব্যাগুনা আকাঙ্ক্ষা করেন আল্লাহর ঘরের চাবি বাড়াই বললেন, কিন্তু আল্লাহর পয়গম্বর আল্লাহর ঘরের ভিতরে নামাজ শেষ করি আল্লাহর ঘরের চৌকটের উপর দাঁড়াই কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বি
ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। এই আয়াতটি তেলাওয়াত করি আল্লাহর পয়গম্বর হযরত আলী রে ডেকে আলী কেইও আলী খুশি হই সাবি হার দেতে আল্লাহর, কিন্তু না আল্লাহর পয়গম্বর হযরত আলী রে ডাইরে হদা আলী সাবি বেসইর অদদে আগে যারা যত আছিল ওসমান ইবনে তালহার আদত মধ্যে সাবি দিয়েও গই, শুধু সাবি দিবা দে নয়, সাবি দিয়ে আরো একখান সুসংবাদ দিবা। এই হইতে লই কিয়ামত পর্যন্ত সাবিবা ওসমান ইবনে তালহার আদত তাইব, ওসমান ইবনে তালহার পরিবারত তাইব। আরো কথা হইবে দে কিয়ামত পর্যন্ত হন গোষ্ঠী হন সরকারে যদি এই পরিবারত তোর সাবি বা খারি লইতে চাই, আমি নবী তারারে জালেম হিসাবে আখ্যায়িত কইলা। হযরত আলী হদ হুজুর আল্লাহর ঘরের চাবি কাফেরের আছে, আরে রাইতে কিন্তু আরে রাই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদা আলী না আই নিজের পক্ষ তুন হনা হাম নগরি, আর নবী নিজের পক্ষ তো হনা হাম করে না। মুস্তাফা হারগিজ নগুয়দ তা নগুয়দ জিবরাইল, মুস্তাফা হারগিজ নগুয়দ তা নগুয়দ জিবরাইল, জিবরাইল হারগিজ নগুয়দ তা নগুয়দ কিরদগার, জিবরাইল হারগিজ নগুয়দ তা নগুয়দ কিরদগার। ও আলী আই নিজের পক্ষ তো গরিব নয়, ওর অর্ডার গরিব হ্যাঁ হইয়ার হযরত আলী তো আর ঘরের কিছু আছে না সাবি লই ওই তেরে ডাইছো আরে উসমান ইবনে তালহা আগে জিবাত তো আছে কাম ইতে হযরত আলী রে যেতে দেখি ডরাই গই হদ ইয়ে ও হিজরতের আগে সাবি নো দিদে আর মারি বেলা দরিলে বেলা ফাটাই দিয়ে ইতে ডরার হাফের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান ইবনে তালহার হাসে যাইরা হদ উসমান আর আল্লাহর রাসূলে ফাটাই দে আল্লাহর ঘরের চাবি তোমার আতা আতা গছাই দিবেলাই। ইবা হদ মশকারি করার দিন তোমার দু মুসলমান তাইতে আল্লাহর ঘরের চাবি বাহারে রাইতে দিতে নেই হদি হতা হাত ইনেন হয় চাবি দি আরে বুরকি দি মাছ ধরে বানাইলে দেখতে সদ না মানে আজ চাবি লইতে গেলে আরে বড় করে দড়িয়ে নিবে গই ইনানে বুঝিতে না যে তুই বিশ্বাস না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উসমান ইবনে তালহা হদ উসমান না না মশকারি নগরীর শুধু তোমার চাবি দিতে হইতে নয়, কিয়ামত পর্যন্ত চাবি বলে তোমার ফ্যামিলির আদত তাইব দে। শুধু তা নয়, খনকে যদি চাবি তোমার ফ্যামিলি তুন খারি লইতে চাই আল্লাহ নবী তারারে জালেম হিসেবে আখ্যায়িত করি গিয়ে চাবি তুইল এন খনর পরে উসমান ইবনে তালহায় হদ দে আলী রে যেই নবীরে আয় কিছুদিন আগে চাবি নদিলাম, চাবি নদিয়ে উল্লার বহাবহি করে গেলাম। এই নবী পুরা ক্ষমতার মালিক হই মক্কা বিজয় করি চাইলে মুহূর্তের ভিতর আর ফাঁসির অর্ডার দিতে আর ফাঁসির অর্ডার নদী উল্টা আরো চাবি বা আর আতত গছাই দিয়ে দে শব্দ আমানতি বা হই দিয়ানোর কারণে ও আলী আর ইত্যার চাবি নদ্য আগুদি একা করে আর নবীর হাসে লইছ আয় একা করে নবীবার গোলাম বলি যে গইলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম সাবিও দিয়ে এই চরিত্র ইয়ে দেই ওসমান ইবনে তালহা কি মুসলমান তাহলে নবীর এই চরিত্র ইয়ানোর কারণে ইসলামের লাভই না ক্ষতি লাভই না এবারে ইতে মক্কার অন্যান্য মানুষ ইতেরা বেগুন ডর হদুন ঘরের ভিতর ঢুকে হদুন সৌতলে ঢুকে হদুন শৈলীর গজির লুকে যান আজ কাজে খোয়া না যা কি মারা মারা কিয়া 20-21 বছর জ্বালাই হদুন দেখি এদিন বুঝান হদুরে বেগাইও কি আইতে জানাতে আয় তুই মেনছিল যে জ্বালা জ্বালাই আর পেলে মারা না পারি না এতলা 5 তারিখে মারবে বলকে দেখি এটা না আহা মক্কার কাফেরল যারা আছে বেগুন আতঙ্কিত দরদ হওয়া না যায় কি ঘোষণা দে আল্লাহর পয়গম্বরের জাতির উদ্দেশ্যে ভাষণ দিব মানুষ হলর মাঝে এলান করিয়ে ও আয় ভাষণ দিম তোমার আল্লাহ কথা হইও মক্কার কাফেরল বেগুন উপস্থিত আছে তখন আল্লাহর পয়গম্বরে মক্কার কাফেরল তুন ফুসাল্লার আমা তারন ইন্নী ফাইলুম বিকুম ও মক্কাবাসীল দীর্ঘ 13টা বছর আর মক্কার মধ্যে নির্যাতন করিও আমার সাহাবায়ে কেরামলর নির্যাতন করিও ছোট ছোট মাসুম বাচ্চালর নির্যাতন করিও নারীলর নির্যাতন করিও বাড়িঘর ভাঙচুর করিও আই হিজরত করে মদিনা শরীফ জনের ঘরে এডো তোমরা একদম যাইরা আক্রমণ করিও আজি 21 বছর পর্যন্ত আই তোমরা নির্যাতনের শিকার ছিলাম আল্লাহ চাই আই আজিয়া মক্কা বিজয় করলাম মক্কার প্রেসিডেন্ট বনিলাম তোমরা হসাই আই আজিয়া তোমার আল্লাহ কি আচরণ করিতে পারি দাঁড়া নবীদের রাহতে সা তোমরা হসা তোমরা লাজে কি করবি মক্কার কাফেরল আর নবীরে ফাম দে কি হর মুহাম্মদ বেশি বদর আরে তুই দে আজ দে তুই হনো কি তুমি সহজে বদলান আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর মক্কার কাফেরলর হত ও মক্কার কাফেরল মুশরিকল তোরা কাফের মুশরিক হইলো বংশ হিসাবে গোষ্ঠী হিসাবে আর বাইল এই হিসাবে তোরা বেগুন আর বাই আয় তোমার আল্লাহ কি আচরণ করিগে মুখত পারনি আজিয়া তুমি অনেক বছর আগে আর আরেকজন দিনী ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে বাইলে ষড়যন্ত্র করে গাতত ফেলাই দিল আল্লাহ গাতত তুলিলে যাইরে মিশরের বাদশা বানাইল মিশরের বাদশা হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামে নিজের সমস্ত ভাই যারা ছিলেন বেগুনরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে আল্লাহর পয়গম্বর খোদা আর ভাই ইউসুফ আলাইহিস সালাম যেভাবে নিজের আতাতো ভাই হলরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে আই তোরা বেগুনরা আজিয়া মক্কা বিজয়ের দিন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা ও মক্কার কাফেরল আজিয়া বেগুনরা সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম আজিয়া খনে এতন বদলা লইতাম নয় আই বেগুনরে ক্ষমা করে দিলাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম সুবহানাল্লাহ সদমা দরদন্দা কো তেরে জিনসে কে पूछा सदमा दरदंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है कि उनके लिए तूने भलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया इस जोर जफा ही की एवज तूने दुआ की इस जोर जफा ही की एवज तूने दुआ की अल्लाह हाली गद ओ दयार नबी
অনেক এত বড় দয়াশীল দিয়ে যেই জাতিয়ে অনর দন্দান শহীদ করে গিয়ে যেই জাতিয়ে সাহাবাই কেরামনের এদিকে নির্যাতন করে গিয়ে মাতৃভূমি ত্যাগ করে ফেলা বাধ্য করে গিয়ে ইন ব্যাগিনের বিনিময়ে ক্ষমতা পাইয়েরও কিয়াত্তর প্রতিশোধ নলই ব্যাগুনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিও দে অনতুন বড় দয়ার নবী আর অন্য পারে সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান বড় গুণ কি হুজুর ওখানে গিয়ে তুই কিনে লইতে বদলা মাফ করি তো এই মাফ করি দিয়ে নি ইয়ান বে দিয়ে রে হাজার হাজার বেঈমান কাফের হাজার হাজার বেঈমান ইমানদার কি হাজার হাজার কাফের ইমানদার কি হাজার হাজার মুশরিক আর নবীর চরিত্র দেই রে কলমা পড়ি মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বই সাহাবায়ে কেরামের ওয়াজ করে গেরাইমে বৌদ্ধ কাফের উপর আইরে ফেশাক দিতে গিয়ে মসজিদের ভিতর খেয়ে খাইছে দেখেন তার জায়গা না খাইছে আরো মসজিদ খন্নান যেই মসজিদত নামাজ চললে এক রাহাতে 50,000 রাকাত নামাজ হচ্ছে মসজিদে নববী এটা ফেশাক সাহাবায়ে কেরাম বলে তেরা দড়ি বললাই মারি বললাই প্রস্তুতি দিল এই ফলাইয়া হিলাইয়া মজস্টিক জায়গা না আছে ফেশাকি ফেশাক করিবে জায়গা না ইতেরা ল দর ইনতি খর লেন হবে না তো এটা যদি ওনারা মসজিদে শুক্রবার নামাজ পড়তে লাগবে না থেকে হিন্দু গায়রা এটা ফেশাক করতে বলি তেরা কে রাবে না লাশ লাগবে না মিলে সাহাবায়ে কেরাম বেকুনি তেরা দমকদার এই দর মার এঙ্গরের কিন্তু আল্লাহর পয়গম্বর হক দে ও সাহাবীল সারিজ নগর গিবের দমক মধ্যে ফেশাক করে দিল হুজুর মসজিদে ফেশাক করছে এক ফুটা গরম যাই 10 ফুটা গরম নাই তো শুরু করে দি আধা ফেশাক দিতে আটকাই না করে দিল এনো দোয়া করিব অনো দোয়া করিব ইতারা কষ্ট না হয় রাসূলের আদর্শ হয় দেখি আর তো একজন আরেকজনের কিভাবে কষ্ট দিও ইনার প্রতিযোগিতাত লাগাই আর নবীর আদর্শই না হইলে ওগো কাফের ইতো অন্যায় করে ইতার এই অবস্থা তো কষ্ট না সুবহানাল্লাহ। ফেশাক গই সাহাবায়ে কেরামের বেগুন সব লাভ ইতারা মারি দিতে ওগো টোসা দিতে তোরলা জাদের গাছা দিতে বেগুন মেজাজ হই দেন আল্লাহর পয়গম্বর গেরাইম কাফের জিবারে ডাকি ওই কেইও ডাহাদি বোয়া করাই নিচে আসিল ইয়ে তুমি আরি না ভারতে ভাঙলার মসজিদ ফেশাব করি বললা বানাইতে নয় ইনাইতে নামাজ পড়ি বললাই কোরআনের তেলাওয়াত করি বললাই জিকির করি বললাই মসজিদের মধ্যে খবরদার এল্লা আচরণ সামনে আন্ন করিও তুমি এবারের মধ্যে হয়তো বলই দে সাহাবায়ে কেরামের হদ দিবারে কিছু নহইও ইবে সম্মানে যোগ্যই ইবের হদে তুমি যোগ্যই ইবে মেল খাইয়া মাসন না আর নবীর চেহারায় আনোয়ার যে সাদিক কি সুবহানাল্লাহ তুমি সাইদ রাসূল হদে জাতি মারিব হিনায় আজি দেই না মারে ইতরা ইউতুবি গেলে তোর বার তোর বাগ করে পুরো ডোরা করে জাতি কি তে না যাইব না যায় কিরো তুই না যাবি আল্লাহ গেরাইম মে কাফেরি ভাই বলে সাথে সাথে সগদে পানি বার করে দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই যাইম গ্যাঙ্গরি এতদিন পর্যন্ত ফুনি ফুনি আজ দে ইসলামের নবী মুহাম্মদ জিবে আসিবে মানুষের বেশি দয়া করে হঠাৎ প্রতিশোধ নলয় রাগ নয় ইবের চরিত্র বেশি বালা এই জিনিস পরীক্ষা করি বললাই সিদে আই ফেশাব করি বললাই সিদে নয় এত বড় কেন ন্যায় করানোর পরেও অন যে আর প্রতিশোধ নলই সাহাবায়ে কেরাম মাইত্যু সাদ এতন বাঁচাই লইলেন অনতুন বারা দয়ার নবী আর অন্য পারে হুজুর এনে কার জাহান্নামত পাঠাই দিতেন আর দুনিয়ান বাড়াই দেন এবং আর কলমা ফরাই অনর গোলাম হিসাবে কবুল করেন সুবহানাল্লাহ। ওয়া নবিয়ুম রাহমাত লাকাব পানে ওয়ালা
वो नबियों में रहमत लक़ब पाने वाला, मुराद गरीबों की बरलाने वाला, फकीरों का मलजा ज़ईफ़ों का मावा, यतीमों का वाली गुलामों के मौला, उतर कर हिरा से सुए कौम आया और के नुस्खे की मियाँ साथ लाया, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। अल्लाहर पैगम्बरे অনেকে তো বদলা না লয় এই কারণে যে এই গুণিয়ান এই চরিত্রইয়ান দেইরে হাজার হাজার কাফের মুশরিক ইসলামের ছায়া তলে আয় কালমা পড়ি মুসলমান হয়ে সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু ওল মুরব্বী হল একজন আরেকজনের কষ্ট ন দিবে, চাহে মুখে হোক কথায় হোক অথবা খাজে হোক, হনকিয়ার কষ্ট দন ইয়ান নবীর চরিত্র নয়। নবীর চরিত্র ইয়ে হনকিয়ার কষ্ট নদন, নবীর চরিত্র কি হনকিয়ার কষ্ট নদন। সাধারণ ইভাবে নিকৃষ্ট প্রাণী এই প্রাণী বেরো না কষ্ট দিতে নবীর চরিত্রই দিয়ে, এবং উত্তম চরিত্রের পরিচয় আর দ্বারা হনিকে কষ্ট নয়। হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার প্রকৃত মুসলমান ওই ব্যক্তি জীবের মুখে হনিকে কষ্ট ন পায়, জীবের কথায় হনিকে কষ্ট ন পায়, জীবের হাজে হনিকে কষ্ট ন পায়, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি জবানে হনিকের কষ্ট ন দে, খতার মাধ্যমে হনিকের কষ্ট ন দে, আতে হনিকের কষ্ট ন দে, মানি হাজর মাধ্যমে হনিকের কষ্ট ন দে, হনিকের কষ্ট নদন ইয়ান উত্তম চরিত্রের পাঠ। আর এই চরিত্র সবচেয়ে বেশি স্বয়ং সম্পূর্ণ বাবা আসিল আর নবী তুম সুবহানাল্লাহ। হনিকের কষ্ট ন আল্লাহ রাসূল পুরো জিন্দেগি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই হনিকে কষ্ট না ভাই। এতাল্লাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হদে হদ পুরো পৃথিবীরে আল্লাহর পয়গম্বরের জয় লাভ করিয়ে দে আল্লাহর নবীর আখলাক এবং চরিত্রের মাধ্যমে। সুবহানাল্লাহ। সাইলে মক্কা বিজয়ের দিন লাশ লাশ বানাই ফেলে তো সাহাবাই کرام শুধু অর্ডার বাকি আছে, এই সাহাবী যারা জিয়ত মারি গেল শুধু এক দূর হইল হইতো পুরো মক্কা লাশ হইতো। অথচ এত বড় বিজয়ী জাতি দীর্ঘ 21 বছর নির্যাতন সহ্য করি যেতে মক্কার ক্ষমতা পাইয়ে মক্কার কাফেরল জোন আসুন বলে আধা রাইতে রাইতে 9টা 10টার পরে সারার পরে পরিস্থিতি সাহাবুল্লাহ আস্তে আস্তে বাইরে মেয়ে বল বলে বেগুন ডুবকি হয়েছে সমর্থলে কেলাই আতিককে সাহাবাই কেরাম হলে ইজ্জতের উপর হামলা করে বলি নাউজুবিল্লাহ। সাহাবাই কেরাম হলে কোনোদিন করিবে না, কিন্তু ইতারা কাফের হলার ধারণা এবং বিশ্বাস অনুযায়ী ইতারা হতে বিজয়ী জাতি আনন্দ মিছিল করে দেয় দুয়ান হার ঘর হারি না যায় দাম দাম ভাঙার ধরে এতাল্লাই গাড়ি হারিয়ে না চাই দুম করে বেরগের ধরি কেলা ইতে খুশি নাড্ডে দোয়া টান না হনে না দেখো না 5 তারিখের দিন মানে গাড়িও চলতে না খুশি বলে গাড়ি ভাঙি লাগবে খুশি গাড়ি ভাঙে দিন তো জালেমি বলতো তোর মাজার পার্থক্য কি? কাফের হল মনে করি কি দে মেয়ে বলো মনে করি কি দে আজিয়া যেহেতু ইতারা এতদিন বাদে ক্ষমতা পাইয়ে আজিয়া ক্যাং করে হইনি মানে তো ক্যাং করে গিয়ে ইতারা হদা আর রাতি আস্তে আস্তে নিয়ে সাজ দে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল কোন বিজয়ী জাতি কোন খনা আনন্দ উল্লাস নগরের মিছিল নগরের কি গরের কিয়াই বলে তিয়ে তিয়ে এর নামাজ পড়ে কিয়ারে ফাইদের রুকু অবস্থাত কিয়ারে সিজদা অবস্থাত আর কিয়ারে বলে আল্লাহর হাসে মুনাজাত করে করে খাদের পরওয়ারদিগার আলম। এতদিন পর্যন্ত আমরা কাফের নির্যাতনতা ছিলাম, এতদিন পর্যন্ত জালেমের জুলুমতা ছিলাম, আজিয়া এত বড় একখান বিজয় আরারে দান করিগন, এত বড় একখান সফলতা আরারে দান করিগন। ও
ও আল্লাহ ইনারা গর্গিতে নয় ইন অনে আর সাহায্য করিয়ন দে অনর শুকরিয়া কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করিয়ন এন হই আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হল রাইতে নিশিত মধ্যে এগোজা আল্লাহর হাসে হাজাত আছে সুবহানাল্লাহ এতলা নবীর চরিত্র ওই দে হনুকে রহস হনুকে তো বদলানো হনুকে নবীর দ্বারা হস্ত না ভাই সুবহানাল্লাহ আর আরাইয়া প্রতিযোগিতা দিয়ে দে যারে যে বেশি কষ্ট দিতে সামান্য করে ফেলে বুঝিবি সামনে আরো ইনে যে কি দেখাই তোরা যে আংশিক দেখাই দে ন দেবিনি তোরা আট গাডার পানি খাবাই এন হই আরো কিভাবে কষ্ট দিবি ইয়া মানুষের দিল তাকাত করন ইয়ান কাবা শরীফত আগুন ধরা দেওয়া নতুন মারাত্মক শরাব পান করা নতুন বড় গুণ কুরআন শরীফত আগুন ধরা দেওয়া নতুন বড় গুণ নাউজুবিল্লাহ কাবা বুনিয়া দেখলিলে আজরাস কাবা বুনিয়া দেখলিলে আজরাস দিল কি বুনিয়াদে জলিলে আকবরাস হদওয়া কাবা শরীফ ইয়ান নির্মাণ করিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আর মানুষের অন্তর ইয়ান বানাই দখনে নামাজর কব এতাল্লাহ কাবা শরীফত আগুন ধরাই দেন ইয়ান যেন বড় গুনাহ তার চাইও বড় গুনাহ ইয়েতে মানুষের দিলত আঘাত করন নাউজুবিল্লাহ আরেক আল্লাহর আরবে হদ মদ পান করন বড় গুনাহ মদ পান করন কোরআন শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ মূর্তি পূজা করন বড় গুনাহ কোন হই এক নম্বর মদ পান করন বড় গুনাহ কোরআন শরীফত আগুন ধরাই দেন কাবা ঘরের মধ্যে আগুন ধরাই দেন মূর্তি পূজা করন ওদের ইনজেন বড় গুনাহ ইয়াতনো বড় গুনাহ ইদে মানুষের অন্তরত আঘাত দেন মাই হরো মুসাহাফে বসুজ আতশান্দর কাবাজন মাই হরো মুসাহাফে বসুজ আতশান্দর কাবাজন সাকিনে বুতখানা বাসি সাকিনে বুতখানা বাসি মুরদমাজা রিমকুন আল্লাহর আরফল হদ মাই খরো শরাব পান করন বড় গুনাহ মুসাহাফ বসুজ কোরআন শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ আতশান্দর কাবাজন কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ সাকিনে বুতখানা বাসি মূর্তি পূজা করন বড় গুনাহ মুরদমাজারি মকুন অবন্দা ইনপেক গিন গইল খবরদার মানুষের দিলত আঘাত নইত মানুষের দিলত আঘাত দন ইয়ান তার চাইতেও বড় গুনাহ ইয়ান তার চাইতেও বড় গুনাহ এতলা আরান নবীর আখলাক এবং চরিত্র রইদে আরান নবী খনিকে তুন বদলা নলয় যার হারানা আরান নবীর হারানা খনিকে কষ্ট না পায় এ খনিকে কষ্ট না পায় ভান করি চলন ইয়ানে যে চরিত্রর একেবারে উচ্চ স্তরের চরিত্র চরিত্র আখলাকর সর্ব উচ্চ স্তরে ইদে প্রত্যেকজনে কথা মনে করন আর দ্বারা খনিকে কষ্ট আর দ্বারা খনিকে কষ্ট আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইবে জলিলুল কদর একজন মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস হইবেন হাদিস জগতের সম্রাট আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইবে দাহদি ইবে ফাসদি আব্দুল্লাহ ইবনে মুবারকের ফাসে বাসা লইরে ইহুদি তাহে মুসলমান না ইহুদি তো ইহুদি বেতন বাসাইয়ান সারি দি নিবিকে যাইব তুই একদম বিজ্ঞপ্তি লাগাইয়ে হ্যাঁ এই বাসাইয়ান সারি দিন কি সারি লইতে দিবে 12 হইলে 2012 এনে স্বাভাবিক ভাবে বলে 12 চলে 1000 টিয়ার ধরে আব্দুল্লাহ ইবনে মুবারকের কেন 1000 ইয়ার এটা হাত কেন 1000 কিন্তু ইহুদি ভাই এটা লে দিয়ে দেয় 12 হদু 2000 কাস্টমার বেশি হদু তোমার বাসা বলে সারি দিবে হদ 12 হদু 2000 কি ওয়ার্ড বেগুন 1000 টিয়ার তোমার কাছে 2000 কে
অত 1000 টিয়া রুমর মারা আর 1000 টিয়া আব্দুল্লাহ ইবনে মুবারকর প্রতিবেশী ইত্তেরত দিয়ে নর মারা হয়তো কিয়া ইবে কেন্দে সদায় আজি দীর্ঘ এত বছর পর্যন্ত ইবার ডাহা আসি দে কোনদিন ইবার কথা ইবার আচরণে আই এক চুল পরিমাণ কষ্ট হইতে দোয়ানে কেন যে 1 কেজি চুল কিনি হয়তো আর 1 কেজি চললি চলু লইরে ঘরত দেই খতম বাদা বলবো আব্দুল্লাহ শিবিলি রহমতুল্লাহ আলাই আরে চলু উন্ডাইলিয়া দেখা দেয় বলে ফিয়ারা চলু তাইলে ফিয়ারা না তাই নিব তারা কেন করি বলে মারি ফেলে নইলে ডলি ফেলে নইলে ফেলাই দিই কিন্তু মাওলানা শিবিলি রহমতুল্লাহ আলাই আল্লাহ যারা তারা ওলি না বলে যারা তারা ওলি না বলে সদা হাজারা শিবিলিও সদা হাজুনাইন খাকে পায়ে বুহুরাইরা কাইরসত খাকে পায়ে বুহুরাইরা কাইরসত শিবিলি রহমতুল্লাহ বলে কেন টিস্যু লই ফিয়ারা জিবে আসি বেড়া টিস্যু লই দড়ি জেনে ভাড়া ফান মরিও না যাবে ফেন ও দোয়ান যে না তো চল কিনি ও এটা যাইয়ে বলে চলের বস্তায় বিয়ার টিস্যু ইয়ান দিয়ে রাখবি সারি দিয়ে সদর হাতে কিরকম মালয়েশিয়া কি করার হাতে ফিয়ারা দিতে আর তোর কে ফিয়ারা ধর আয় আর ঘর তো আনে দিতে না ইবে এত গেল দে আমি এত গেল দে মানে আ কিছু কোন আগে তোর তো চল নলে জিনে কেজি হদ চলির মোরে ফিয়ারা ইবে গইয়ে তো খানি ইবে আবার আনি দিয়া বলবি না না আজ এতে চলু উন্ডাইলি ফিয়ারা ইবে যে তাই দেখি আ চিন্তা করি দে ফিয়ারা ইবার আর জোর হয়তো তাহিতের হড়ে চলির বস্তাইবার ভিতরে ইবে আতিকে কষ্ট হইবে বলি তা আত্মার একবার ফিয়ারাকে কষ্ট হইতো ইয়ে না বরদাস্ত ন করি ফিয়ারাইবে আনিয়া তো দেড়া আনি দিয়ে সুবহানাল্লাহ মাই খরো মাসহাফ বসুজো আত শান্দর খাবাজন মাই খরো মাসহাফ বসুজো আত শান্দর খাবাজন সাকিনে বুতখানা বাসি মুর্দ মাজারে মকুন সাকিনে বুতখানা বাসি মুর্দ মাজারে মকুন আব্দুল্লাহ ইবনে মুবারকর দাহদি প্রতিবেশী ইহুদি স্বীকৃতি দে আই ইবের হারানো কষ্ট না ভাই তাই আর বিয়ে করে আর প্রতিবেশী স্বীকৃতি দিব না যার গান তাই হন না কি হইবে দে বেশি কষ্ট ভাই বেশি জ্বালাত দে গুমলে দিন এবার হনটা হতে না জ্বালালে সমাজ সম এন জোরে টেলিভিশনের আওয়াজ সারি দিয়ে দে ইয়ার ঘরের ডাহা দিয়ে আসে তোর মুখ দিয়ে খেলা তো ভাই ইতি তো তালিবেদ নাই যা ডর মানুষ আর এই নাকি ভাইয়ে আজ আছে তো শুধু রিমোট টেলিভিশন খানা পিনা বেগি ফুরাইয়া আছে ও গরিবের ঘরত এটা হল টেলিভিশন নেই তো কষ্ট ইতে নোয়াজন নিয়ত বাঁধিলি ইতে আস্তে করে বলিও বাড়াই দিয়ে ডর করে দুম দুম গুজরে ইতে নোয়াজ কিছু হই না পারে বিচারাটা নদ দে ময়দানে মাহশরত বিচার হইবে মনের মানুষ এতাল্লাই আত্মারে আরেকজন কষ্ট নব ইয়ান হইলাম তো চরিত্রের সর্বোচ্চ স্তর আত্মারে আরেকজনের কষ্ট নব এল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগত প্রতিবেশীও কয় বলে সাহাবীও করে বেশি কষ্ট হয় মানে হনবতে জিরাইতে না ইতে বাচ্চা দিয়ে বলে ইতে সুলাত দোয়াইন বেগে ইতে গরজ উদে মানে কষ্টর যত প্রকার আছে বেগিন গরজ দিয়ে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরে ইবে বিচার দিয়ে হুজুর আর প্রতিবেশী আর বেশি কষ্ট হয় খ্যাং করতে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতা আইতে বিচার বললেও হনো মাইজন এই যে এদুর পরিবেশ নয় মানুষ শেখাই দিবে কাম করে আর তারা কাম বুদ্ধি শিখে দিই হত তোর কি বুদ্ধি হত তুই গরত তন হসর গাট্টি ছোটা ই লই 3 ফতর মাথা যাইরে দিয়ে থাকবি তো দিয়ে তাইলে তো মানুষ তো তুই বুঝান লইবে না কিরোটা হসর এটা 3 ফতর মাথা কাটিয়ে দেখিস তো তুই হবি না আরো মুখ কষ্টদের আর রসুলের বিচার দিয়ে রসুল আর বুদ্ধি দিয়ে এটা 3 ফতর মাথা কাটিয়ে দেয় আর কিছু করানো ঠিক আছে বইতে ইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধি হতা ইয়ান দরি ফাড়ি বালুস লই কেদা আনি লই 3 ফতর মাথা কাটিয়ে দেখি এবার ইতে মানুষকে জার কই কিরোটা খানি তো হড় যাবে তো বলি জান নাকি হতা নয় তো এটাকে কাটতে দিয়ে দেখিস
হয়তো আরো মুখে বেশি কষ্ট দিত তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে বিচার দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইয়ে দাঁতি দাঁতি হয়ে যায় হয়তো এটা কষ্ট দিত না হয়তো বেশি খারাপ মানুষ আল্লাহ তার রাহাইয়া ঠারাল মারে হ্যাঁ হইতে গিয়ে আরেকজন আসে ইতেও ফুসল্লাহ ইতেও বদ্ধ হতার ইতারে যে ফোনে তে শুধু ইতারে বদ্ধ হতার দে এটা গুড়ো মদিনার মধ্যে দেখা শুধু ইতার রাহাইয়া ঠারাল মারে দে ইয়ে নিতের হানত গিয়ে হিরোটা তুই তারা কেন করে গেছে এটা গুড়া ব্যাগগুলো মুখে ব্যাগগুলো তারা বদ্ধ হতার দে খেয়ে নেই দে হয়তো ইতারে ইতারে বলো তুই কষ্ট দিয়েছিস ইতে রসুলের বিচার দিয়ে ইয়ার ইতে 3 বছর মাথা দিয়ে দেখতেছে এখন কে ফুসাল লইলে তুই কষ্ট দশ দিয়ে হইলে ব্যাগগুলো তারা শুধু অভিশাপ দেবে ইতি বলে দূর ইনশাআল্লাহ রসুলের কাছে আয়ের হদ্দ জোর আজ 14 বার হান্ডা না আজ জিন্দগি দিতে কষ্ট তো নদ্যম ফেললিতে গোসল করে এলে আইতা লঙ্গিয়ে না তো দিদি ওকে ঘরে যেতে হবে না এটা গুড়া মকবু দিতে বেগুন আর অভিশাপ দিছে সুবহানাল্লাহ আইলে কায়ে তু জবাবে হর সওয়াল আইলে কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিলাত তু হল শওদ বাকিল কাল মুশকিলাত তু হল শওদ বাকিল কাল এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর হাসে যেই বড় রাসূল ফাটাইয়ে ইবার রাসূল যেন বড় ইবার চরিত্র বড় ইবার আদর্শ বড় এই রাসূলের তিনজন হক পাইবে আর তুন হওয়ান হক ও ওয়াস এই তিনজন হইছে রাসূল হওয়ান হক পাইবে তিনজন হক ইন আদায় করে তেলে তুই আমার রাসূলের উম্মত এক নম্বর আজমতে রসুল আর নবী বড় ইয়ান দিলত বিশ্বাস তা হরিব আর নবী হনা বড় আর নবী বড় যা আসা আল্লাহ তো বড় না সীমানা ঠিক রেখে আর নবী বড় আর নবীর তুন বড় খনিকে নেই কিন্তু আল্লাহ তুন শুনো আল্লাহর পরে আর সব কিছুর উর্ধে আর নবীর স্থান সুবহানাল্লাহ শুধু আল্লাহর পরে দিয়ান আর খনিকে আর পরে নয় আল্লাহর পরে সব কিছুর উর্ধে আর নবী এতাল্লাহ নবীর বড়ত্ব ইয়ান অন্তরের মধ্যে রাখবেন ইয়ান এক নম্বরের হক আজমতে রসুল আর নবী বড় দিয়ে হন হইয়ে আল্লাহ হইয়ে আবার আর নবী যেন বড় নবীর চরিত্র বড় নবীর আদর্শ বড় নবীর চরিত্রের মধ্যে সবচেয়ে প্রথম পাঠ আছে দেখি আর নবীর দ্বারা হনিকে কষ্ট না হয় 2 নম্বর হইয়ে মুহাব্বতে রসুল নবীর মুহাব্বত তা ভরিব নবীর মোহাব্বত তাহান করিব এখন নবীর মোহাব্বত তাহানোর মানে কি ইয়ান বাক্যে সম্মিলিত হতা বাক্যে গড়া ভরিব নবীর মোহাব্বত মানে কি মোহাব্বত হারে হয় মোহাব্বত কি আল্লাহ করে অনেক লম্বা তফসিল আছে শুধু সংক্ষেপে হই মোহাব্বত মানে জিবাই যারে মোহাব্বত করে ইবার চাহিদা অনুযায়ী চলন ওয়া আর দেশের মধ্যে এটা কি তাহলে ঘোষণা হইল বহুত জোয়ান ফুলে ইহুদি খ্রিস্টান হলর খেলুয়ার নাম করে সুলহাটা দিলে নাই বুঝত দে আল্লাহ তারা বুঝিবার তৌফিক দেব এনে শীতকালে হাজগা চলে ইমান বর্মার পুলিশের নাম সুলহাটা দে নাই তো এটা তো যদি বুঝার লইলে হিরোডা চুল খাইতে না হয়তো খাইতে মাথা চুল বেগি রায় দিয়ে চলে ফের করে না দেখা করে হামসামার গুড়াতে আসছে সানো লাগে হঠাৎ চুলের দ্বারা হাই সান তারা টিয়া নেওয়া যাবে না হয়তো 60 টিয়া হইতে না হটি 300 টিয়া ওটা একবারে মেশিন লাগাই দিয়ে আর 40 টিয়া দিয়ে আগে ওরা উঠে করে দিলে তো তুই 200 টাকা আবার 300 টিয়া যাইব তুই এঙ্কা ঘর না বুঝিবি বুড়া মানুষ তোরা বুঝিবে না কেন এটা হস না হয়তো আমি একজনের লাইক করি পছন্দ করি খেলোয়াড় গড়াই পছন্দ করি ইতে জেলে হাইতে আইলে হাড়ি দা এই জয় ইতে যারে মোহাম্মত করে ইতেন না নিজে সাইজদে সার মোহাম্মত মানি তইলে আবার আইও আর নবীরে মোহাব্বত করি গরি রে নগরি গরম সারা উপায় আছে না
ইমান পরিপূর্ণ হইব না। আর কথা নয়, আল্লাহর পয়গম্বর হদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ও আর উম্মতল, তোমরা অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হইতে পারিবে যতক্ষণ পর্যন্ত আমি নবীর মোহাব্বত তোমার অন্তরের মধ্যে, তোমার বাফত্বন, ফুয়াত্তন, নেতাত্বন, নেতৃত্বন, দলত্বন, সব কিছুত্বন আমি নবীর মোহাব্বত যতক্ষণ ব্যাস হইব ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না। আল্লাহ নবীর ঘোষণা। তাহলে পূর্ণাঙ্গ ইমানদার ওই বললাই নবীর মোহাব্বত তাহলে না করিব। মোহাব্বত আছে না নেই ইয়ান বুঝিবেন কেন? নবীর যদি মোহাব্বত করিয়ে দেয়, নবীর তরিকা অনুযায়ী, নবীর চাহিদা অনুযায়ী চলিবলে চেষ্টা করি, ইয়ান হইতে মোহাব্বতের প্রমাণ। আর আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পোশাক আশাক কিরকম আছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারার মধ্যে দাড়ি মুবারক কিরকম আছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খানাফিনার সিস্টেম কিরকম আছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চাল চলন কিরকম আছিল? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সব কিছু এমনকি পেশাব পায়খানা পর্যন্ত ইন কিভাবে করিগে এভাবে করি চলতেছন চেষ্টা করার তাহন ইয়ান এদের নবীর মোহাব্বত আছে দিয়ানোর প্রমাণ। ইন রে কেন খবর না রাহিয়ে রে এনে ফাল্লাই যে কোনোদিন নবীর মোহাব্বত প্রমাণ ন ইনাই বুলত আছে ভাই, ইনাই বুলত আছে তো তার নভত এনে লাগে দুনিয়ার মধ্যে আই ইডের হংকর ফিয়াজুল দে এন লাগে আসলে ইডের হংকর তার নভত ইন্টার ভাইবা তো হতে আদার দেবো রাতে মানুষকে বলবো আদারত তো মাহফিলত তো যার গেছি আতিককে ফতন মধ্যে ফিস রুডত ঠ্যাঙর নিচে ইডের খানা হতে ফুরকে ইবা মনে হয় কিন্তু ফিয়াজু বলে আস্তে আস্তে জেফত বরাত দিন জেফত বরি আদারত বরিকে দেবো ঠার না ভাই গরত লইছে ইরে বেইনে শহরে নাতি হলো ডাহে নাতি কে ফিয়াজু হাবি না তোমার আদাদা তুই বেইনে শহরে ফিয়াজু হড়া হয়ে গেছে তোড়াই খালি আমি তো এসে যাইনি ও জেফত আদ গেলা দিতে হ্যাঁ দিন বেগে ইডের খাম কর তাহলে রাতিয়া ফেলাইয়ে দে কি মনে করি ফিয়াজু মনে করি যেতে নাকি অন্ধকার যাইরে সূর্য উঠে সূর্যর ফোকাসত ছায়ার দেখাতে মনে কর গিলতে ফিয়াজু বাস্তবে ইনিডের হংকর মনে কর গিলতে বাস্তবে ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফরজুন তাহাতা রিজলিকা আম হিমারু অবন্দা মনে করত তুই এড়ে ইহুদি খ্রিস্টানর চাল চলনে চলত মনে করত মন গড়া পদ্ধতি চলিয়ে রে একবারে ব্যস্তর ঘুরা যাবে আগই না না যদি তোমার আমলের ভিতর বেদাত ঢুকি গিয়ে যায় ময়দানে মাহাশরত যেতে যাবিয়া ও যে কৌসরের ফারত যেতে যাবিয়া আল্লাহর পয়গম্বরের সামনে যেতে নাকি দণ্ডায়মান হইবিয়া আল্লাহর পয়গম্বরে যেতে তোমার ডাহি বললে চাইব ফেরেশতারা এর ঘোষণা করিব হুজুর নডাক্যন উনইদ অনর উম্মতর ওই সমস্ত গাদ্দারল অনর 63 বছর জিন্দেগির রক্তমাখা সুন্নত আদর্শ তাহা সত্ত্বেও মন গড়া পদ্ধতিতে ধর্ম পালন করিয়ে দে বানাই নতুন নতুন আবিষ্কার করে সুন্নতর স্টিকার লাগাই বেদাত গলগিল দে উম্মত নিয়া সুহকা লিমান গায়্যারা বাদি আল্লাহর পয়গম্বর হইব দূরে জাগই আই নবী দুনিয়া তুম গায়েবনের পরে তোরা আর শরীয়তের দফন করে দিয়স আর রক্তমাখা আদর্শের বিকৃত করে দিয়স তোর আল্লাহ হউজে কৌসরের পানি হারা এনে লাগে তুমি আসু ই নাতে কি ইডর খানা হয় বই যায় এটা লাই নবীর মুহাব্বত করন মানে নবীর আদর্শ অনুযায়ী চলিবলে চেষ্টা করো নবীর আদর্শ অনুযায়ী চলিবলে চেষ্টা করো ইয়ার নবীর মুহাব্বত তাহিলে নবীর যদি হনিকে গেলি এবার ঘরত বই যাইতে নবীর মুহাব্বত যদি অন্তরত তাহে যে সমস্ত নাস্তিক হলে বেঈমান হলে
আর নবীরে সন্ত্রাসী নবী হইয়ে নাউজুবিল্লাহ আর নবীরে নারী লুবি ডাহের অন বই কেন তাইবেন মানুষ বই তাইলেও বলে জিন বই না তাই আর নবীর উম্মত দিবগার হবগার হদুন মানুষ আর হদুন জিন হলো তো আর নবীর উম্মত আছে এতলা বহু সময় দেখা যায় যে নবীল্লা হনে গিয়ে বেয়াদবি করে গিয়ে মানুষ হলে ইয়ার প্রতিবাদ না করে জিনে হলে তুলি লগি এলে বহুত ঘটনা আছে বেশি দূরে যাওয়া পারি ঢাকা ভার্সিটির ঘটনা আছে এক সেমিনারত এক জালেমরা ইংরেজে নবীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে বললে বিদেশে ঢাকা হানিতে বক্তব্য দিয়ে বাইরের যে বিষয়টি এটা চতুর পাশে সিসি ক্যামেরা আছে ভিতরে কেয়ারে যাইতে না শুধু পুলিশ প্রশাসনিতে সারা এটা আড়ে যাদের বলে আতিক্যা হরে গাইবে হন তুলিল গিয়ে এতক্ষণ ক্যামেরা লাগারে কি দিন রে সিসি ক্যামেরা লাগা আছে এখন তোমার সার হটে গিয়ে তোর ব্যাগুনে হামসার জিবে মাত্র বক্তব্য দিয়ে এসে দে ইসলাম সন্ত্রাসী ধর্ম ইসলাম আর নবী নিজেও সন্ত্রাসী মুসলমান ব্যাগুন জঙ্গি এবং সন্ত্রাসী নাও আর নবীর সন্ত্রাসী হই ইসলাম ধর্মের সন্ত্রাসী ধর্ম হই বক্তব্য দিয়ে আইরে গাইব কি তুই নেবার আজ পর্যন্ত যখন হদিস না ভাবাত না আজ জিন্দগি হদিস পাইতেও না খেলা এই লগিয়ে তো মানে মানুষও নামাজি বই যাইতে রে কিন্তু জিনলত যদি আদিকে নবীর মোহাব্বতের জজবা ইসিদ হয় যারা নবীর শানত বেয়াদবি করে তুরলা যায় যদি ওর বিকে তুলি মিলে বিদে এটা গুলি মিললে হাম নইব পুলিশ দিয়ে হাম নইব র্যাব দিয়ে হাম নইব সেনাবাহিনী দিয়ে হাম নইব সি ক্যামেরা যেটুকু লাগবে লাগো গই ইনে সিসি করে আইব দিন হনা আমন্ত না তাহলে নবীর মোহাব্বত আছে যে ইয়ানোর প্রমাণ কি নবীর চাহিদা অনুযায়ী চলিবার চেষ্টা করো নবীর চাহিদা অনুযায়ী চলিবার চেষ্টা করো নবীর মোহাব্বতত যত গাত্তি ইতার ইমানত তত হযরত উমরের নাম মানুষ আর এত সাধারণ উমর জিবের বিয়েবার আল্লাহর নবী হতে লাউ কানা বাদি নবিয়্যিন লাকানা উমর আর পরে আল্লাহ যদি হনুকের নবী বানালি উমরের বানাইতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের 2 নম্বর হযরত উমর তো উমরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে হদ দে হুজুর আই আমার mohabbat করি পৃথিবীর সব কিছু তুন বেশি mohabbat করি ইল্লা মিন নাফসি কিন্তু আজ জানত তো বেশি mohabbat না করি হযরত উমর হদ হারে রাসূল তারা নবী কি হয় উমর এখনো তুই পূর্ণাঙ্গ ইমানদার হইতে না পারো তোমার ইমান যে পরিপূর্ণ নয় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ চিন্তা করিয়ে আবার খল্লা তুলি এরকম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুহূর্তে আমি ঘোষণা দিলাম আর সব কিছুর চাইতেও এমনকি আমার জানের চাইতেও আই অনরে বেশি mohabbat করি আল্লাহর পয়গম্বর হদ আল আন ইয়া উমর এখন তোমার ঈমান পরিপূর্ণ সুবহানাল্লাহ এতাল্লাহ সাহাবায়ে কেরাম বলে আল্লাহর পয়গম্বরের যেভাবে mohabbat করি গে কিয়ামত পর্যন্ত আর হনিকে গরিব পারিবে না কিয়া যদি দাবি করে দয় আয় হয়তো নবীরে তো আবু বকরের নাম mohabbat না করি নে এবার ঈমানত তো তাতে আবু বকরের নাম হনিকে mohabbat করতে উমরের নাম হনিকে mohabbat করতে না ওসমান আলীর নাম হনিকে mohabbat করতে না আল্লাহর নবীর যেভাবে mohabbat করা বর্গে সেইভাবে mohabbat করে দেখাইয়ে দেয় আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম আর তো সুজা লাগে না হিজরতের দিন রাতে আসন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে হত আগত করে কিল দি আল্লাহর রাসূলে ও আবু বকর আল্লাহর পক্ষ থেকে অর্ডার হইয়ে তোমার তুনো ফুয়ারে যা বলিব হিজরত করার অর্ডার হইয়ে তুই তো আই যাই ময়দুনজন হড়া মদিনাতুল মুনাওয়ারাত আরে যাই মই আল্লাহর পয়গম্বর এই হতায়ান খানের ফরতে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনদিন নিজের ফিটিয়ান বিছানাত না রাহে দরজার মধ্যে এলাম দিয়ে রেতিয়ে যায় দিও হিজরতের দিন রাতিয়া আল্লাহর পয়গম্বর দরজা যাইরে যেতে টুলহা দিয়ে বাড়ি দিয়ে এঙ্গরি ডাহনার আবু বকর হই ডাক মারানোর সাথে সাথে ভিতরে তুনা আওয়াজ আইতে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আই উপস্থিত আছি আল্লাহর পয়গম্বর হদা আবু বকর ঘুমে না ধরে দেনে দেখি তোমার ঘুম বেশি ফাটল দে হদ হুজুর ঘুম ফাটল দে নয় ঘুম ন যাই দিয়ে আবু বকর কি আল্লাহ ঘুম ন যো তোমার তো টেনশন লাগে না আর পরে জাগে ভরিব দেই বাড়ি ঘর সারি জাগে ভরিব দেই ই ব্যাগ দিন ফেলাইয়ের জাগে ভরিব দেই টেনশনে ঘুমে না ধরে দেনে আবু বকর সিদ্দিক হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই আল্লাহর শপথ জিবায় ওনার সত্য নবী হিসাবে পাঠাইয়ে আই টেনশনে ঘুম না যাইতে নয় যেই তারিখত নন হইন হিজরত করা হরিব সেই তারিখত আমি আবু বকর বিছানা ফিটনা বাজাই কিল্লা না বাজাই দে অন যেহনো মুহূর্ত আইত পারন যেহনো রাইতত আইত পারন আর যদি ঘুমে ধরি যাগই অন যদি দরজা তাইরে বেশি গন্তিয়ে যা পরে অন তুম কষ্ট নইবনে আমি আবু বকরের জিন্দেগির ঘুম ব্যাগ দিন শেষ হয়ে গেছে অন এক সেকেন্ড কষ্ট আমি আবু বকরে বরদাস্ত করতাম না দুনিয়ায় সদা खत्म तेरे नाम रहेगा दुनियाए सदा खत्म तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा दुनियाए अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये सखावत में तेरे नाम रहेगा उस्मान तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा हैदर है तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये अमानत में तेरे नाम रहेगा वो पैदा तेरे नाम से इस्लाम रहेगा সাহাবায়ে কেরাম হলো আল্লাহর পয়গম্বরের যেভাবে মুহাব্বত করি কিয়ামত পর্যন্ত আর হনি না ভাই আল্লাহর নবীর মুহাব্বত যেভাবে করা পড়ে এভাবে গরি দাহাইতে সাহাবায়ে কেরাম এমন কি এক যুদ্ধত এক সাহাবী সদায় যুদ্ধর ময়দানত যুদ্ধ করতে করতে হাত তলোয়ার ভাঙি এমনকি আতেক কানের মধ্যে তলোয়ারের কুফরকে দিয়ে ডুলের সাম্বাজি দেখতে হদে এই অবস্থা এক কাফের দূরত্বতায় তীর মারি বললাই ওই জিয়ান জাগিয়া কি হয় তীরের মানুষের শরীরে তাই তীরিয়া আরে খেফ ভিতর ঢুকার আদের সাহাবী ভাই হদা এখন আয় যদি তিরিয়ান সিনের মধ্যে আঙ্গুরে ফেলাইতে চলে রাসূলের ফিস দিয়ে পড়ে যুদ্ধ জানাত আল্লাহর পয়গম্বর উপস্থিত আছে হদা এখন আয় যদি রাসূলের ফিস দি তিরগেন সিনের খাইতে চায় এলা মুসলমান হলো তিল লাগে দা হদা বুকত ফিরত ন মুনাফিকত লাগে দে ফিরত যুদ্ধের ময়দানে তো দেয় এদের মুসলমানদের মুনাফিক উহুদের যুদ্ধের মধ্যে 1000 সাহাবায়ে কেরাম লইরে রাসূল বাড়ি অধ্যগত মুনাফিক 300 লইরে পিছে দেয়া গিয়ে তো যুদ্ধ তো দেয় দেখুন মুনাফিক ইমানদারের তীর হাজা করে ইমানদারের ফিরত মধ্যে কি না হয় আনমন বাশম के रोजे जंग भी नी पुश्ते मन आनमन बाशम के रोजे जंग भी नी पुश्ते मन आमनम कंदर मिया ने खाक खूबी नी सरे काके जंग आरद बखूने खैश बाजी मी कुनात रोज मैदा वाके बगुरी
জদ বহুনে লস্করে সাহাবীরা যুদ্ধের ময়দানে চিন্তা করে দে হয়তো আয় যদি তের তিরিয়ান বুকত ফেলাইতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিজ দিয়া পড়ে আওয়াজ যদি রাসূলের সামনে লইতে চাই তীর লাগিবে যে ফিডত রাসূলের সামনে লইলে তীর লাগিবে তো হঠাৎ হন ফিডত যদি তীর লাগে তাহলে আয় লাশত মারা যাওয়ার পরে মানে ধারণা করিব তো আয় যুদ্ধের ময়দানে তো দেই অবস্থা ফিডত মধ্যে তীর লাগে আবার আয় এনে বরদাস্ত করি না বাড়িতে আয় দুনিয়ায় তো যাবে সত্যি রাসূলের ফিজ দিয়ে কেন যায় তো গই প্রয়োজন আরে যুদ্ধ তো দেই বলি হয় অপবাদ গই আইন বরদাস্ত করিতে কেউ কিন্তু আই ইন্তেকাল সতি রাসূলের ফিস দিয়ে ইন্তেকাল তেম নয় ইবে গুরি গই হই কাফের তীর মারাত আছে ইবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাই সাই মুস্কি হাসি দি দিয়ে জান্নাত দিল मोहब्बत एक अजब शय है बयां करना नहीं मुमकिन मोहब्बत एक अजब शय है बयां करना नहीं मुमकिन न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है তাহলে সাহাবায়ে কেরাম যেভাবে মোহাব্বত করে রাসূলের পৃথিবী তার কে পারে এত আর তো না ফারকে বললে করি মসম আর হিসাবে তো মোহাব্বত করা বলবো আর বন্ধা হিসাবে যে দূর শক্তি আছে এত দূর মোহাব্বত হলে করানো করিব তাহলে রাসূলের 2 নম্বর হক পাইল যে মোহাব্বতের রাসূল পয়লা হইলাম তা আজমতের রাসূল আর নবীর বড়ত্ব 2 নম্বর হইলাম যে মোহাব্বতের রাসূল 3 নম্বর হইছে সুন্নতের রাসূল ইয়ান হইতে মেইন জিনিস কি সুন্নতের রাসূল আল্লাহর পয়গম্বরের আদর্শ আল্লাহর পয়গম্বরের সুন্নত আল্লাহর নবীর খাঁটি আশিক হইলাই সুন্নতের রাসূলের বাস্তবায়ন ছাড়া বিকল্প হন পথ নাই আর কথা নয় আল্লাহর পয়গম্বর নিজে হক দেন قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه ইল্লা মান আবা আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান আর সমস্ত উম্মত বেকুল জান্নাতে যাইবে ইল্লা মান আবা শুধুমাত্র ওই উম্মত ন যাইবে যারা অস্বীকার করে রাসূলুল্লাহ তার সমস্ত উম্মত ছড়া যাইবে জান্নাতে যাইবে কিন্তু ইতরা না যাইবে হারা যারা কি করে সাহাবায়ে কেরাম হত অস্বীকার মানে কি قيل يا رسول الله من ابى সাহাবায়ে কেরাম আল্লাহর নবী তুন ফুসাল্লাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অস্বীকার করে দেহারা অস্বীকার করে তো খানা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান মান আতাআনি দাখালাল জান্নাহ যারা আমি নবীর আদর্শ এবং সুন্নতরে পালন করে ইতারা জান্নাতে যাইবে ওমান আসওয়ানি ফাকাদ আওয়া আর যারা নাকি আর এত সুন্দর আদর্শ তাহা সত্ত্বেও পুরা ঘর হইতে ধরি নিজের মাথা হইতে ট্যাং পর্যন্ত বাড়িয়ে করে অফিসে আদালতে সব ডিপার্টমেন্টত ইহুদি খ্রিস্টানদের কালচার দিয়ে সাজায় রেখে আয় নবীর আদর্শ একখানো না মানে উল্টা নাফরমানি করে গিয়ে কোন ঈদ অস্বীকারী এই অস্বীকারী উম্মতুন জান্নাতে যেতে রসুলের জীবনে জান্নাতে না যাইবে ওই এটা ইবেল্লা আর কোনো গতি নেই আর কোনো কি নেই গতি নেই এটা 3 নম্বরত আল্লাহর পয়গম্বরের হক হইয়ে দে উম্মতের উপর সুন্নতের রাসূল ও বাফল মুরব্বিয়ল সুন্নতের রাসূল মানি জীবনের প্রতিটা ক্ষেত্রে অনেক নামাজ পড়িবেলা ওযু বানাইবেন আল্লাহর নবী কিভাবে ওযু করিয়ে ওযু করিবার আগে পেশাব খানাত যাবেন কিভাবে আল্লাহর পয়গম্বরে পেশাব ফরমাইতো কিভাবে পায়খানা ফরমাইতো ইমবেকিন আল্লাহর পয়গম্বরে সমস্ত পদ্ধতি শিখে গিয়ে নেওয়া যায় হন সিস্টেম হন ডিপার্টমেন্ট বাকি আছে না কে এন হইতে পারিব না হয়তো আরা গরিতে আমি নবীর হন আদর্শ নাই এন হইতে পারিব না একজন কুলি হইতে ধরিয়ে একজন রাষ্ট্রনায়ক পর্যন্ত সমস্ত ডিপার্টমেন্টাল লাই আর নবী হইতে মডেল সুবহানাল্লাহ
এটা হন ডিপার্টমেন্ট বাদ নাই, সব ডিপার্টমেন্টের লাই আর নবী দেখি একমাত্র আদর্শ এবং মডেল। এটা লাই আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মতল আর আদর্শরে তোমরা ধারণ করো। ফাআলাইকুম বিসুন্নতি, আমি নবীর আদর্শরে পালন করো। ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, শুধু আর আদর্শ মানিবা নয়, আর খুলাফায়ে রাশিদা যারা আছে সাহাবায়ে কেরাম ইতারার আদর্শ তোমরা মানিবে। ইতারার আদর্শ, ইতারার নিজস্ব কোনো আদর্শ নাই, ইতারার আদর্শ মানে তো নবীর আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে নবীর ইয়া হক হওয়ার বললাম না। এক নম্বর আজমত মানে বড়ত্ব, দুই নম্বর মুহাব্বত, তিন নম্বর সুন্নত। এই তিনজন হক ই প্রত্যেকজনের নিজ নিজ স্থানত যদি আদায় করি দেয় তো বোঝা যাবে যে ও আই নবীর মুহাব্বত করি, আই নবীর উম্মত, ইয়ান হনবত বোঝা যাবে। আর যদি রে ইন যদি আর আইনের দ্বারা হাসো না তাই তাহলে বোঝা পড়িব যে ইন এনে হইন্য বারো ভাই কোয়ালন্য হনি গে নেই, ইন এনে মুখে আরা স্লোগান তুলি ফেনা তুলি দে, বাস্তবিক পক্ষে নবীর এশক প্রেম মুহাব্বত ভালোবাসাই না হারাতে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেকরে নবীর এই হক ইন আদায় করিয়ে নবীর আশিক বনিবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ব্যাগুনে দোয়া করো। এই এলাকার যতক্ষণ মুরব্বী খবরের বাসিন্দা কি আল্লাহ ব্যাগুনের খবরের জান্নাতের বাগান বানাই দিবে এখন। এবং আর মুরব্বী প্রায় 27টা মাস হইতে অসুস্থ, ওনারা ব্যাগুনের হাতে দোয়ার আবেদন করেন। এবং আরোগ্য মহিলা এবার ওয়াজা হামলার টাইম, বাচ্চা খালাস হওয়ার টাইম আল্লাহ যেন সহি সালামতে সহজে বাচ্চা খালাস করে, আল্লাহ যেন তৌফিক দে, আল্লাহ যেন সহজ করে। ব্যাগুনতন দোয়া চাই দোয়া করিবেন। আরো বহুত মানুষ বিয়ার আমসা দিয়ে কষ্ট পার, আল্লাহ যেন শেফায়ে কুল্লিয়া আজালা নসিব করে। ব্যাগুনে দোয়া করিবেন। বিশেষ করে এই এলাকার যেটুকুন প্রবাসী ভাইয়র বিদেশত অবস্থান করে, এই প্রত্যেক বছর পুরো এলাকাবাসী ব্যাগুনের সহযোগিতায় একটা মাহফিল হয়। ইতারও এক একজন এক এক সমস্যার দোয়া চাই, আল্লাহ ব্যাগুনের দিলের মনের সমস্ত মুবাহাজাত যেন পুরা করে। ব্যাগুনে দোয়া করিবেন। এবং এই মাহফিলত যারা যেভাবে সহযোগিতা করি আল্লাহ যেন ব্যাগুনের সহযোগিতারও কবুল করে দোয়া করিবেন। বহুত বিয়ারে মেলে দোয়ার আবেদন করি আল্লাহ ব্যাগুনের শেফায়ে কুল্লিয়া আজালা নসিব করে ফান। ব্যাগুনুল্লাহ দোয়া করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله يا أرحم الراحمين يا رب العالمين. আরা কিছু গুনাহগার গোলাম অনর হাসব বিক্ষুগর মতো দুইয়ান হালি হাত টানি দেন কি আল্লাহ। ইয়া আল্লাহ অনেক দয়া করে আরা বেয়া গুনাহ জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আজিয়ার এই মাহফিলের কবুল ফরমা। ইয়া আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করি টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সবচেয়ে বড় সহযোগিতা শেষ পর্যন্ত মাহফিলত বসিয়ে আয় আল্লাহ ব্যাগুনের সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ যারা হাঁটতে নিয়ার অনেকের মা নাই, অনেকের বাপ নাই, অনেকের মা বাপু বয়জন নাই, অন্ধকার খবরত চাইতে আছে, অনাবস্থাতে আছে না জানি মৌলা। আর যারা মা বাপ খবরের বাসিন্দা গিয়ে খবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, বিশেষ করে এই এলাকার পার্শ্ববর্তী এলাকার খবরস্থানের মধ্যে যেদুগুন মুরদল শুধু আল্লাহ ব্যাগুনের খবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ।
আয় আল্লাহ আজির মাহফিলের কবুল ফরমা যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি সহযোগিতা করি কি কোনো সহযোগিতার কবুল ফরমা আয় আল্লাহ যেদুকুন বিয়ারাম্য হলে দোয়া চাইয়ে বিয়ারাম্য হলে যারা দোয়া চাইয়ে হাত টেনে আল্লাহ ব্যাগুনের সুস্থতার নিয়ামত দান ফরমা ব্যাগুনের সুস্থতার নিয়ামত দান ফরমা ও আল্লাহ অসুস্থ তো অনর নিয়ামত সুস্থ তো অনর নিয়ামত আর বান্দা হিসাবে দুর্বল দেই অসুস্থতার নিয়ামত সহ্য করিত না পারি ও আল্লাহ আর ভিতর যেদুকুন বিয়ারামি আছে শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমান আল্লাহ বিশেষ করে মুরব্বীরে জাওল করিম সাহেবের সমস্ত বিয়ারামত শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমা আয় আল্লাহ অনর একজন বান্দি আয় আল্লাহ ওয়াজা হামলত আয় আল্লাহ কষ্টভার ও আল্লাহ সহি সালামত সহজে বাচ্চা খালাস গরিবের তৌফিক দান ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই এলাকার যেদুকুন প্রবাসী ভাইয়ল বিদেশত তাহে প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা পরীক্ষার দিবাই বিনুলের পরীক্ষাত কামিয়াব ফরমা আয় আল্লাহ আর যারা হাত টেনে আর বাড়িয়ে করে খাইরে বরকত নাজিল ফরমা আর সসার কবুল ফরমা দিনদার নেককার হক্কানি রব্বানি আলেম বানাও আয় আল্লাহ গত বছর আসিল মাহফিলত এই বছর মাহফিল আইবার আগে আগে অনেক মানুষ খবরের বাসিন্দগি আয় আল্লাহ আর যারা হাত টেনে না জানি খাল্লা বলি জিন্দগির শেষ মোনাজাতর না জানি খাল্লা বলি জিন্দগির শেষ মাহফিলর না জানি খাল্লা বলি জিন্দগির শেষ রাইতর আয় আল্লাহ অনেক দয়া করে আর হাত তিন মুকুট মুসিবের আগে আগে অনর রহমত দি জিন্দগির গুনাইন মুসিদন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ফরদার আড়ালে যে সমস্ত মা বোনেরা হাত টেনে বেয়াগুনাহ জিন্দগির গুনাহ মাফ করে দিও নেককার দিনদার বানাই দিও পাঁচ ওয়াক্ত নামাজি বানাই দিও আয় আল্লাহ আখিরি ফরিয়াদ আজির মাহফিলের পক্ষতুন আর বেয়াগুনার পক্ষতুন লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনার রোজে পাকের খিদমতত বখশিশ ফরমান আল্লাহ আয় আল্লাহ না জানি খন্দিন খন্টাইমত খন জাগাত মৃত্যুবরণ করি আয় আল্লাহ আর বেয়াগুনার মৃত্যুর বিছানাত মুকতি মুস্কি হাসি বাইর করি কলমা ফরি ফরি যে তৌফিক দান ফরমান আল্লাহ সারা বিশ্বের সমস্ত মজলুম মুসলমানরে ভরপুর সাহায্য ফরমান আল্লাহ আয় আল্লাহ খাতমা বিল ঈমান और दौलत আর নসিব করিন আল্লাহ जिस घड़ी निकले बदन से मेरे जा कलमाए तौहीद हूँ विरदे जुबा रब्बना या रब्बना आतिना मक़सूदना मतलूबना وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.